মিম, হ্যাঁ মিম, আছি ভাইয়া। কিরে তুই আবার লুঙ্গি পরছস? ভাইয়া কি করব, অনেক গরম লাগে। গরম লাগে? হ্যাঁ, এই লুঙ্গি পরে তুই যদি ঘুরস এলাকায় আমার একটা ইজ্জত আছে। ওই তোরে কোনো জায়গায় আমি বিয়া দিতারুম? হ্যাঁ, কথা কস্তা কে? ভাইয়া বাসাতে আমি এমনিতেও একা থাকি, এমনিতেও একা আমার ভালো লাগে না। শোন আপু, এমনি আমাদের বাপ মা নাই। তুই যে কইছস আমার একা ভাল লাগে না, ঠিক আছে, তোর জন্য আমি একটা কাজের লোক দেখতাছি। আর আমি না আসা পর্যন্ত ঘরের থেকে বের হবা না, ঠিক আছে? তাহলে আমি গেলাম। ঠিক আছে মিম, হ্যাঁ মিম, ভাইয়া। তুমি কখন আসলে? ভালো আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছি। কিরে তোর এই অবস্থা, লুঙ্গি পরছিস কেন? ভাইয়া এমনিতেই প্রচুর গরম লাগে, আর তারপর এটা পরলে আমার একটু ভালো লাগে। শোন, আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, ঠিক আছে? তুই যদি এইভাবে লুঙ্গি পরে ঘুরিস, আমার মুখটা আমি কিভাবে দেখাবো বল? কথা বলিস না কেন? বস। কি কান্না করতেছিস? মন খারাপ করিস না, ঠিক আছে? এগুলো করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, কান্না করিস না, ঠিক আছে? ভাইয়া কি করব, সারাদিন বাসাতে একা একা থাকি, তারপর হচ্ছে এমনিতে প্রচুর গরম, ভালো লাগে না। শোন, আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, ঠিক আছে? এগুলো আমাদের করা যাবে না, বুঝতে পারছিস? ঠিক আছে। ওকে, তাহলে যা। ছোট বোনটা এইভাবে যে ঘোরাঘুরি করে, বড় ভাই কি এগুলো দেখে না? ধ্যাৎ। ভাই, এই জায়গায় যে বলি ভিক্ষা করতে, এই জায়গায় তো আমরা কোনো টাকা পয়সা পামু না। এই জায়গায় তো কোনো লোকজনই নাই। বন্ধে তুই টেনশন করিস না, বাজারে হাজারো ভিক্ষুক থাকে। এখানটা দেখ আল্লাহর উসুলে যদি কোনো বড় লোক চলে যায়, তার উসুলে আমার এই খালি প্লেটটা ভরে যেতে পারে। বুঝছস বোন, তুই কোনো টেনশন করিস না বোন। আচ্ছা ভাই, আল্লাহ রাস্তা করে ভিক্ষা দিয়া যান। আমাদের 10 টাকা ভিক্ষা দেওয়া যায় না, আমরা ভাই বোন না খাই রয়েছি ভাইজান। বন্ডে এই যে দেখছো 10 টাকা দিল সাহেব, আল্লাহ উনিরা অনেক ভালো করুক। আপনারা ভালো করবো। ভাই, দেখেন কতগুলো টাকা। বন্ডে এই টাকার প্রতি লোভ করিস না, এই টাকার মালিক আমরা না, কথা বুঝছো? এটা যার টাকা তাকে দিতে হবে, কথা বুঝছো? বুঝছি ভাই। টাকাটা ফেরত দিয়ে দিই। না, টাকাটা রাইখা দাও, আমাকে কাজে লাগবে। না বোন, টাকার প্রতি লোভ করিস না, সে বড় লোক, টাকাটা তাকে ফেরত দিয়ে দিই, কথা বুঝছো? ভাইজান, 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 এই যে আপনার টাকা। কি আমার টাকা? সত্যি তো ভাই, একটা কথা বলি, বলেন। এই জামানায় যে এখনো ভালো লোক আছে আমি কল্পনা করতে পারি নাই। আচ্ছা, আমার বাসায় যদি আপনাদের নেই, আপনারা যাবেন? অবশ্যই যাবো ভাই, আমাদের 4টে ডাল ভাত খাইতে দিবেন, আমরা অবশ্যই যাব। উনি কি লাগে আপনার? এটা আমার ছোট বোন হয়। আপনার ছোট বোন? যাক মাশাল্লাহ, আমার ছোট বোনের একজন সঙ্গী পাইছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চলেন আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, চলেন। চলো ভাইয়া, তাহলে যাই। মিম, হ্যাঁ ভাইয়া। ভাইয়া কোথায়? জানি না ভাইয়া কোথায় গেছে। আমি কতক্ষণ ধরে আসছি। হ্যাঁ, এখন ভাইয়া একটা কথা বলবো? আচ্ছা বল। ভাইয়া বাসাতে তো আমি একা থাকি, একা একা ভালো লাগে না। তো তুমি একটা কাজ করো, তুমি বিয়ে করে ফেলো। আরে কি বলিস তুই? তোরে বিয়ে না দিয়ে কি আমি বিয়ে করতে পারি? ভাইয়া তারপর তুমি বিয়ে করলে কি আমার জন্য ভালো হবে, আমি একটু সময় কাটাতে পারবো, তা ভাবির সাথে কথা বলবো, আমার সময়টা কেটে যাবে। তাই না? হ্যাঁ। আচ্ছা দেখি। আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, আজিজ কখন আইছো? এই যে আসছি এখন। যাক, বস 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 বস। বসুন বসুন বসুন। আরে তুই বস।
এই তোমরা কই জি আসো স্যার, আসতেছি স্যার। আসো আসো ভাইয়া এটা কে? এক মিনিট। বস্তি দিয়ে করতে আসছে এগুলা? আরে চুপ থাক তো, এত কথা হচ্ছে। এরা কারা ভাইয়া? মিম, এটা কারা আমি পরিচয় দিতেছি। তুমি যে বলছিলে না তোমার একজন সঙ্গী দরকার, হ্যাঁ। এই এলো তোমার সঙ্গী, আর এ হলো আর ভাই। আজকের থেকে আমাদের বাড়িতে থাকবে। ভাইয়া হ্যাঁ, এনারা দেখে মনে হচ্ছে ভিক্ষুক। আরে মানুষ ভিক্ষুক সাধে করে না, হয়তো এখন ভিতরে কোনো সমস্যা ছিল এই জন্য তারা রাস্তায় নামছে। শোন, এই যে অবস্থা দেখতেছিস না, সাবান দিয়ে ডইলা গোসল করাইলে গন্ধ মন্ধ কই যাইব গা, তুমি নিজেই চিনবা না। ভাইয়া হ্যাঁ, নেন, সমস্যা নাই। চলবো তো? দুইজনেরই কাজে লাগবে আমাদের, হ্যাঁ ঠিক আছে? মেম, তোর একটা কথা বলি, এই দেখ দুইজন তোর পছন্দ হয়েছে নিয়ে দেখো। চলবে, চলবো? নিয়ে নি। না ভাইয়া, হ্যাঁ, এ নিয়ে নি। শরীর থেকে কেমন একটা বাজে গন্ধ। আর ওই যে কইছি না, গন্ধ কিচ্ছু বাইরিব না, সাবান দিয়ে ডইলা গোসল করাই দিবি। ঠিক আছে? ঠিক আছে, চলবো? ঠিক আছে দেখো। ওকে, এই শোনো, তোমাদের বলি, ভিতরে যাও, ওয়াশরুম আছে, সাবান টাবান সব কিছু আছে, তোমরা ফ্রেশ হও, যাও। ঠিক আছে। বোন চল ভিতরে যাই। আয় ভাই। ভাইয়া বসেন এখানে। বসো ভাইয়া। মেম, এই যে তোর জন্য যে এই যে লোক দুইটা আনছি, হুম। আমি তো সবসময় বাসায় থাকি না, আর আজিজও বাসায় থাকে না, তুই একা থাকস, তোর জন্য সঙ্গীর জন্য মেয়েটা পারফেক্ট। আচ্ছা ভাইয়া, যদি আবার চুরি করে পালায়? শোন, এই লোকদের আমি চিনি, এরা কখনো যাবে না, যারা পেটের দায় থাকে এরা কখনো বাসাতে পায় না। আমার বলছি কি জানো ভাই, আমাদের দুইটা ডাইল ভাত পেটটা বইরা খাইতে দিন। আমি কই ঠিক আছে, খাওয়ার লেগে কোনো টেনশন নাই। একটা কাম হয়েছে কি জানো, কি? আমি রাস্তাতে যাইতেছি, এরা রাস্তায় বসে ভিক্ষা করতেছে, আমি হঠাৎ করে 10টা টাকা দিয়া যাওয়া ধরছি, রাস্তা দূরে যায়, আমি পকেট হাতে কেটে টাকা নাই, হঠাৎ করে ভিক্ষুক আমারে ডাক দিছে, স্যার 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 আপনার টাকা পড়ছে। শোন, এরা যদি বিশ্বাস না থাকতো তাহলে এই টাকাটা আমার ফেরত দিত না, বিশ্বাস আছে দিকে আমার টাকাটা রিটার্ন দিছে, তাও 50,000 টাকা, একটা দুইটা টাকা না। এই জন্য বাসায় নিয়েছি। ভাইয়া তাহলে তো এরা খুব অনেক ভালো মানুষ। ভালো মানুষ মানে ভালো মানুষ দেখেই তো আমি বাসায় নিয়েছি। বুঝছস? ঠিক আছে, দেখো যদি তোমাদের ভালো তাহলে মনে হয়। একটা কথা, তাহলে তোরা বাসায় যা, আমি বাজারে যাইতেছি, বাজার ঠিক করতে। আছে। ঠিক আছে? ঠিক আছে, যাও, ঘরে চলো যাও। ভাইয়া। বাসায় এটা কি অবস্থা করে রাখছে, একবারে নোংরা। ইস, বিছনা চাদর টাদর সব একবারে অবসালো। এই আচ্ছা, কাজে রাখ, চল আমরা বাইরে ঘুরতে যাবো। ইয়াল্লা ম্যাডাম, আপনি লুঙ্গি পরে যাইবেন? হ্যাঁ তো কি হয়েছে, কেন তুই লুঙ্গি পরবি? সি 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 সি, আপা কি বলেন, আমি লুঙ্গি পরবো কেন? আমি লুঙ্গি পরেই সব সময় থাকি, চল বাইরে ঘুরে আসি। ঠিক আছে ম্যাডাম, যান, আমি আইতাছি। ঠিক আছে, আয় তাহলে। কই যাইবেন ম্যাডাম আপনি? আরে চল, গেলেই দেখবি, চল। এই যে দেখ, এই পুরা বাগানটা আমাদের, তারপরে দেখ এই বাগানটা আছে না, এটা পুরা আমাদের। আপনাদের তো দেখা যায় অনেক সম্পত্তি, তাই না ম্যাডাম? হ্যাঁ, এই দাঁড়া, আমি এখান থেকে কামরাঙ্গা পারবো, দাঁড়া। না, পারা যাচ্ছে না। ম্যাডাম আপনি কিভাবে পারবেন? এই লুঙ্গি পরে তো পারতে পারবেন না আপনি। ও দাঁড়া তাহলে। সি 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 ম্যাডাম, আপনি কাঁচা আরে দিতেছেন। রাখ, আরে চুপ থাক, পাড়ার লোক দেখলে তো মান সম্মান সব যাইব আপনার। আরে রাখ তো, চুপ থাক। হাই 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 হাই, এই মিম, এই তুই কি করছস? তোরা না কইছি কখনো লুঙ্গি পরবি না, আর যেইভাবে কাঁচা দিয়ে রইছস এলাকার মানুষ দেখলে তো সিসি দিব। আমি তো কখনো তোরা বিয়া দিতারুম না। ওই ঘরে না দুইজন কাজের লোক রাখছি, ওকে কইলেই তো এই পারিয়া দেয়। এই খোল, এই খোল। এই এদিকে আসো, সামনে আসো। এই তুমি দুইজনের রাখছি ঘরে দেখাশোনার জন্য, আমার বোনে যা লাগে সব করবা। এই তোমার ভাইকো, ভাইয়া ওর কোনো দোষ নেই, আমি নিয়ে আসছি ওরে। এই তুই চিন্তা,
ওই নিয়ে আইছে। এই আর তোরে কখনো যদি আমি লুঙ্গি পরা দেখি এই ঘর সাইডে আমি বাইরে যাবো কিন্তু যা যা কর যা এই যাও। এই তুমি কি করো? আরে আপনি হাত ছাড়েন আমার, শোনো, হাত শোনো। তুলছেন কেন? তোমার সাথে ভাইয়া আমার দেখলে সমস্যা আছে। তোমার সাথে আমার একটা কথা আছে, বসো এখানে। আপনার সাথে আমার কিসের কথা থাকবে? কোনো কথা নাই আপনার সাথে। আরে বসো, যাও। না আমি বসবো না, ভাইয়া বসো, দেখলে বসো। সমস্যা আছে। বসো, এনে না বসো। বসবো না। এনে বসো, বসো। তোমাকে আমার অনেক ভালো লাগে, বুঝছো? তুমি না করো না। না হাত ছাড়েন। শোনো, তোমাকে আমি বিয়ে করব। তুমি কাজের মেয়ে হও আর যাই হও, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। না আপনাদের মতন বড় লোক রে আমার চিনে আছে। 2 দিন পর বিয়া করে পেট বানায় দিয়া পরে ফালায় চলে যাইবেন। আরে না, আসো, আসো। তুমি আমার সি 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 ভাইয়া। আজকে আমার এই চোখে যা দেখলাম আমি ভাষায় প্রকাশ করতে পারতাছি না। কাজের মেয়ের লোকে আজিজ। ভাইয়া আমার না ওরে অনেক পছন্দ হয়। চুপ থাকো, তুমি আমার ভাই আর কেউ ভাই না। তুমি যে এরকম কাম করবা আমি কখনো ভাবতে পারি নাই। হ্যাঁ ভাইয়া, আপনি অমত করেন না ভাইয়া। চুপ থাকো, এখনো কিন্তু বোন একটা রয়েছে ঘরে। এমন কোনো কাজ করবে না জানি আমাকে বদনাম হয়। দেখেন না ভাইয়া। কথা কম, আমার সামনে তো যাও, যাও। ভাবার বিষয়, ছোট বোন একটা রয়েছে আর বিয়া শাদি দিতেইব। ছোট ভাইটা এমন কাজ করছে, ওরে খুব ভালোবাসে এমন দিয়া। আর মেয়েটাও তো খারাপ না, আমার ভাইও বিয়া করে নাই, মেয়েটাও বিয়া করে নাই। চিন্তা চিন্তা করা যায়, তাহলে দুইজনের হাতটা এক কইরা দেওয়া যায়। চিন্তার বিষয়, কি করা যায়? ভাইয়া কি করো? এই তো একটু একা একা গল্প করতেছি, বস। একটা কথা কই, হুম। আমাকে আজিজ আছে না, হ্যাঁ আজিজ তো অনেক ভালো। হ্যাঁ। আর আমাদের ওই যে কাজের মেয়েটা আছে না, কাজের মেয়েটা তো অনেক বছর ধরে আম গহিনে, ওই মেয়েটাও ভালো। আর আজিজ ওই মেয়েটারে ভালোবাসে, আর মেয়েটাও ওরে পছন্দ করে। দুইজনেরই বিয়া শাদী হয় না, আমরা 2 ভাই বোন মিলা চাই কি দুজনের হাতটা এক কইরা দিই। তুমি কি কও? হ্যাঁ ভাইয়া দাও, ভালো হবে, মেয়েটাও ভালো। হ্যাঁ, আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি দুইজনে আনাগোনা দিয়ে এক লাখ কি ফুসুর ফুসুর করে। তো আজকে সিদ্ধান্ত দিয়েছে দুইজনের রাত এক করে দেব। হ্যাঁ ভাইয়া দাও, ভালো হবে। ডান, ঠিক আছে। ঠিক আছে। মিম, ওই ছেলেটা দেখতাছি না, কি জানি ভাই, আমি জানি না। সকাল থেকে কোনো খবর নাই। কি জানি। স্যার আমি এখানে আছি স্যার। এদিকে আসো, এই টেবিলটা ময়লা দেখো, একটু মুছা দাও। আচ্ছা ঠিক আছে। এদিকে আয়। হ্যাঁ মিম, তুমি এটা কি করলা? ভাই ও আমার গায়ে হাত দিছে। শোনো, ওই গরিব, আমরা হচ্ছে একটু উপরে, কিন্তু এইটা তোমার আশা করি না আমি। এই যে হয়তো পায়ে লাগতেই পারে, তাই বলে কি থাপুর দিবা? ভাই ও আমার পায়ে হাত দিল কেন? আবার কয় পায়ে হাত দিল, কাজ করতে গেছে হয়তো একটু লাগছে, তাই বলে থাপুর দিতে হইব? স্যার এই যে আপনার ঘাম, এই ঘামটা মোছার জন্য টিস্যু আনতেছি। দেখ, আজকাল নিজের চোখে দেখ ব্যাপার। আমাদের ঘাম লাগে রয়েছে, তাই উনি টিস্যুটা আগাই দিছে এই ঘামটা মোছার জন্য। আর তুই কি করলি? ঠাস করে একটা গালে থাপুর লাগাই দিলি। আমি মিম এটা আশা করি না তোমার কাছ থেকে। ভাই ওর শরীর থেকে গন্ধ আসে। গন্ধ আসে? আমরা এই গন্ধ নিয়ে বাস করতে হয় এলাকায়, তুমি যাও। ভাই স্যার ওর কথায় কিছু মনে করো না, ঠিক আছে? ওই এরকমই আদরের বোন তো। স্যার আমরা গরিব মানুষ তো স্যার, ছোটকালে থেকে জি, মানুষের উষ্টানাতি খাইয়ে স্যার মানুষ হয়েছে স্যার। এখানে স্যার আমাদের কিছু মনে করি না এখন। তোমার একটা কথা বলি, জি স্যার বলেন। এই যে তোমার গেঞ্জিটা প্রথম থেকে দেখতাছি, এই গেঞ্জিটা এখনো তুমি কেন পরে রয়েছো? স্যার আমাদের কাছে তো টাকা নাই, আমরা তো 4টা ডাল ভাত খাইতে পারি না, 2টা ভাই বোন আপনার কাছে থাকি। আচ্ছা ঠিক আছে,
এই ধরো, এইটা এখন মার্কেটে যাবা, তোমার সম্পূর্ণ জামা কাপড় নিয়ে আসবা। যাও। ঠিক আছে স্যার। আমার বোনটারে যদি রাখতে পারে, এই ছেলেটাই রাখবো, আর এই ছেলের কাছে আমার বোনরে বিয়া দেবো। মিম, ওই মিম, হ্যাঁ ভাইয়া। এদিকে আসো। হ্যাঁ ভাইয়া। শোনো, তোমার এই ড্রেস চেঞ্জ করে সুন্দর দেখে একটা শাড়ি পরে আমার কাছে আসো। কেন ভাইয়া? আরে কেন তো পরে, তোমার জন্য সুন্দর একটা গিফট আছে আমার কাছে। যাও। আয়শা, আয় আয়শা, জি ভাইয়া, এই এদিকে আসো। আসতেছি। শোনো, তোমার এই ড্রেস চেঞ্জ করে সুন্দর দেখে একটা শাড়ি পরে আসো, তোমার জন্য সুন্দর একটা গিফট আছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। যাও। যাক, আমার বুকটা আজকে হালকা হইলো। ওকে দুজনের হাতটা আমি এক করে দিতে পারলে আমি অনেক খুশি। আসুক ওরা, আমি টেনশন মুক্ত, অনেক হালকা হয়ে যাবো আমি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাক, ওরা আসুক। কারেন্টটা যাওয়ার আর সময় পেল না। আজিজ ভাই, আজিজ, জি ভাইয়া। এদিকে আসো। আসো। কিছু বলবেন ভাইয়া? তোমারে ডাকছে একটা কথা করার জন্য। বলেন। আচ্ছা, আয়শা মেয়েটা কেমন? না, ভালো। ভালো। আয়শারে তুমি পছন্দ করো? হ্যাঁ ভাইয়া, আমি ওরে অনেক পছন্দ করি। অনেক পছন্দ করো। আয়শা কি তোমারে পছন্দ করেনি? তা তো আমি জানি না। আমি চিন্তা করছি তোমাদের দুইজনকে আমি বিয়া পড়াই দেবো। তাই ভাইয়া? হ্যাঁ, আমি অনেক খুশি ও হয়েছি। রাজি কিনা ওর কাছ থেকে মতামত নিতে হবে। ভাইয়া, এই কাজটা আপনি করেন একটু। ঠিক আছে। মিমকু মিম, মিম আছে, রুমে আছে। আছে না? হুম। আর ওই যে আমাদের ওই বাড়ির কাজের ছেলেটা ওই ছেলেটাও আছে। আছে। ভাই, আমাদের যে কাজের ছেলেটা আছে না, হুম। 1,000 টাকা দিছে, কইছে মার্কেটে সুন্দর নতুন নতুন জামা কাপড় কিনে আবি। আচ্ছা, আমাকে মিম আছে না, এই মিমরে যদি ওর কাছে তুইলা দিই কেমন হয়? না ভাইয়া, এটা কিন্তু একটা সুন্দর কথা বলছেন। ছেলেটা কিন্তু অনেক ভালো, হ্যাঁ, অনেক ভদ্র, নম্র। হন, একটা কথা কই, ওকে দুইজনরে যদি আমাকে বাসায় রাইখা দিই, ও তোর বউ আর মিম ওর বউ, তাইলে আমাদের সংসারটা একেবারে উজ্জ্বল হয়ে যাইব, সুন্দর আর হবে। কোনো টেনশনই থাকবো না। আচ্ছা, আরেকটা কথা, আয়সারে কই রেখেছ? আশা আছে আমাদের পাশের রুমে আছে। পাশের রুমে? হ্যাঁ। ডাক দাও। হ্যাঁ, আয়শা, আয়শা, এদিকে আসো। আসতেছি। এখানে আসো, দাঁড়াও। ভাইয়া বলেন আপনি কিছু। মাশাআল্লাহ, শাড়িটা অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আয়শা, আমার ভাইয়ের লোকে যদি তোমার বিয়া দিই, তুমি কি রাজি? ভাইয়া, আপনারা তো আমার গার্জিয়ান, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আচ্ছা ঠিক আছে, তোমার হাতটা দাও। এই তোর হাত দে। আরে হাত দে, না লজ্জা পাইলে কাম হইব না। আমি মন থেকে দোয়া করে দিই তোমরা সুখী হও। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। এখন তোমরা রুমে যাও। যাও। চলো। ছেলেটা আইতাছে না কে? আরে কখন পাঠাইছি বাজারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোমার জন্যই তো পয়সা আছে। ভাই আপনি যে টাকা দিচ্ছেন সে টাকা দিয়ে পোশাক কিনছি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার তো অনেক স্মার্ট লাগতেছে আমার কাছে। আচ্ছা, তোমার জন্য সুন্দর একটা গিফট আমার কাছে আছে, খুব মূল্যবান জিনিস, আমার জানের চেয়েও মূল্যবান। আচ্ছা, বসো, আমি তোমার বলতেছি। এখানে বলবো স্যার? হ্যাঁ, আর কি শরম নাই, আর দূর আসো তো, বসো। শোনো, আমার কাছে বসতে তোমার শরম নাই, তোমার জন্য আমার মূল্যবান একটা জিনিস গিফট আছে। স্যার হ্যাঁ। আমি ছোট্ট মানুষ, আপনি যে গিফটটা দিবেন সেটা আমার মাথায় রাখবো স্যার। আচ্ছা, তোমার একটা কথা বলি, আমার যে বোন মানে মিম, হ্যাঁ স্যার। তোমার কাছে কেমন লাগে? আমি তোমার চোখে কেমন লাগে? স্যার মেয়েটা তো ভদ্র ভালো মেয়ে স্যার। আচ্ছা, আমার মিম রে, মানে আমার আপন বোন মিম, তোমার হাতে যদি তুইলা দে, তুমি খুশি? স্যার আপনি এটা কি কন? আমি গরিব মানুষ, এত বড় একটা দায়িত্ব আমি পালন করতে পারবো স্যার? শোনো, আমার বিশ্বাস তুমি কখনো এটা করবা না, ক্ষুণ্ণ করবা না এবং নষ্ট হবে না। আমি বিশ্বাস তুমি এটা রাখতে পারবে। স্যার আপনি দোয়া এবং ভালোবাসা দিলে আমি পারবো স্যার। আচ্ছা মিম, আই মিম, হ্যাঁ ভাইয়া। আসো, দাঁড়াও এখানে। হ্যাঁ ভাইয়া। শোনো, তোমার একটা কথা বলি, ও তো অনেক বছর ধরে আমাদের বাড়িতে কাজ করে, হ্যাঁ। ভালো ছেলে, আর বোনটাও ভালো।
মিম, আমি চাই আমার এই ভাইয়ের কাছে তোরে তুইলা দিতে। ভাইয়া ও তো কাজের ছেলে। কাজের ছেলে তাতে কি হয়েছে? ও তো আমাদের ঘরে থাকবে, ও তার বাইরে চলে যাইতেছে না। ও ভালো ছেলে, তোর অনেক সুখে রাখতে পারবো। ঠিক আছে, তুই রাজি হয়ে যা। অনেক ভালো। দেখ আগের পোশাক দেখ আর এখনকার ড্রেস আপের দিকে তাকা। মানুষ পরিবর্তন হইতে বেশি সময় লাগে না। ঠিক আছে, তোর হাতটা দে। তোমার হাতটা দাও ভাই। এই যে আজকের থেকে আমার এই ছোট বোনটাকে তোমার হাতে তুইলা দিলাম। আমার খুব আদরের বোন। ভাই। পরে তুমি কোনোদিন কোনো কষ্ট দিবে না। দোয়া করবেন যেন আপনার মান সম্মানটা আমি রাখতে পারি। জি।